কোকাটেল আছে লটিনো, অ্যালবিনো, ক্রিম ফেস, ভি প্রাইড, এইগুলো যে পাখি পালা হোক সর্বনিম্ন 2 জোড়ার কম পাখি পালা যাবে। কারণ যখন অনেক দেরিতে ডিম বাচ্চা করে তখন আসলে যে পালক তার মূলটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ডিম বাচ্চা করতেছে না, পাখিরা রাখা যাবে না, পোষাও যাবে ছাড়ে না। যে ভাই আসলে দোকান থেকে পাখি নিলে পাখিগুলো দেখা যাচ্ছে যে এসে ডিম পারে না, ডিম পারে তো বাচ্চা দেয় না, এরকম বিভিন্ন সমস্যা হয়। আমি এ পর্যন্ত বিভিন্ন নোয়াখালী, বরিশাল, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় আমি পাখি পাঠাইছি বাসের মাধ্যমে। তাহলে সে সরাসরি আমার খামারে আসবে, খামারে এসে দেখে তার পছন্দ মতো সে পাখি নেবে, এতে আমি বেশি আনন্দিত বোধ করবো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডে আমরা দেখাবো মিঠু ভাইয়ের কোকাটেল পাখির খামার। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মিঠু ভাই এই গরমের ভেতরে কোকাটেল পাখিকে কীভাবে ব্রিড করাচ্ছে এবং খাবার রেশিওতে কী কী রেখেছে, এছাড়াও কীভাবে ট্রিটমেন্ট করে, এ টু জেড বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হোক। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মিঠু ভাইয়ের খামারে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহ খুব ভালো রাখছে। তো মিঠু ভাই, আপনার পরিচয়টা দেবেন। ভাই আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মিঠু, কুসুম্বি, কালীগঞ্জ বাজার, সিংড়া, নাটোর। আপনার খামারে যে আমরা কোকাটেল পাখিগুলো দেখলাম, বর্তমানে আপনার এখানে কত পেয়ার কোকাটেল আছে? মোটামুটি 18-20 পেয়ার কোকাটেল আমার বর্তমানে আছে, আরও ছিল কিছু কিছু হচ্ছে বিক্রি, অনেকে নিয়ে গেছে। হ্যাঁ, এখন যা আছে আলহামদুলিল্লাহ 18-20 জোড়া হবে। তো আপনার এখানে কি কি জাতের কোকাটেল পাওয়া যাচ্ছে? আমার এখানে কোকাটেল আছে লটিনো, অ্যালবিনো, ক্রিম ফেস, ভি প্রাইড, এই জাতির আমার কাছে কোকাটেল আছে আলহামদুলিল্লাহ। তো আপনার এই কোকাটেল খামারটা কতদিন আগে থেকে আপনি শুরু করেছিলেন এটা? আমার কোকাটেল খামারটা মোটামুটি 6-7 বছর হলো আমি এই পাখি জগতে আছি। আচ্ছা, এই 6-7 বছরের মতো আমার এই কোকাটেল পাখি পালার বয়স। আচ্ছা, এটা কি আপনি শখের বসে না ব্যবসায়িকভাবে আসলে তো এগুলো প্রথমত আমরা যখন করি তখন শখের বসেই করি, কিন্তু শখের বসে করলেও এক সময় এটা আসলে ব্যবসায় রূপ ধারণ করে। আচ্ছা, কারণ হলো কি, 1 জোড়া পাখি কিনছেন, 10 জোড়া পাখি হয়েছে আপনার। আচ্ছা, 10 জোড়ার থেকে 20 জোড়া হয়েছে। আসলে তো এত রাখার ক্যাপাসিটি হয় না। আচ্ছা, যখন এক্সেস হয়ে যায়, যখন রাখার ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়, তখন এখান থেকে সেল করে তখন ব্যবসায় পরিণত হয়ে যায়। আচ্ছা, 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 আচ্ছা। তো আপনার যে এই যে 18-20 জোড়া পাখিগুলো যে আছে, এই পাখিগুলো এই গরমের ভেতরে আপনি কিভাবে এদেরকে ব্রিড করাচ্ছেন? তাই আসলে গরমের ভেতরে আসলে তো জিপ গরমের ভিতরে সেভাবে করানো হয় না। আর যেটা করানো হচ্ছে, আমার এখানে জানলা দরজা বেশি আছে, যার কারণে গরমটা আমার এখানে একটু কম হয়। আচ্ছা, এর জন্য আলহামদুলিল্লাহ ব্রিডের তেমন ক্ষতি হচ্ছে না, আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ভালো করতেছে। আচ্ছা, আচ্ছা। তো আপনি খাবারের রেশিওতে কি কি দেখেছেন? আমি খাবারের রেশিওতে আছে, আমি সব ফুটে আপনার বুট, গম, ভুট্টা এবং আপনার মুগ ডাল, এই জাতীয়গুলো ভিজে একসাথে একত্রিত করে আমি পাখিগুলো দিই। আর এমনি খাবারটা চীনা কাউন, মিলেট, ক্যানারি, আতপ ধান, এগুলো মিশ্রিত করে এই শুকনো খাবারগুলো আমি খেলি। বর্তমানে যে খাবারের দাম মার্কেটে চলছে, সে অনুযায়ী কি এখন আপনি পাখি পোষা কি কেমন দেখছেন আপনি? আসলে তো ভাই, একসময় আমরা যখন পাখি প্রথম পুষলাম কিছুদিন আগে, একসময় খাবারের দাম তো এর তো দ্বিগুণ ছিল। যেমন ক্যানারি একসময় 500-600 টাকা কেজিও লাগছিল।
সেই সময় কিন্তু আমরা পাখি পালছি এবং সেই সময় বেনিফিট হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেই সময় বেনিফিট হয়েছে একটু কম, আর এখন তো খাবারের বাজার একবারে কম। আচ্ছা এখন তো আসলে বেনিফিটের পরিমাণটা অনেক বেড়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা। তো এই পাখির খামার কি যারা বেকার বেকার অবস্থায় আছে তারা করতে পারবে কি? আসলে ভাই, আসলে যারা বেকার থাকে, বেকার যদি থাকে তাহলে তো আসলে বিভিন্ন রকমের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা ঘুরফির খায়। তো এই ফাঁকে যদি আপনি কোনো কর্মে লাগিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ওই খারাপ কিছু কাজ থেকে আপনি দূরে থাকতে পারলেন, আপনার সময়টা কাটলো, মাঝখান থেকে এখান থেকে আপনি কিছু বেনিফিট পেলেন। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যারা বেকার আছে তারা অন্য কাজে লিপ্ত না হয় শখের পশু পাখি এই জাতীয় কিছু জিনিস নিয়ে যদি থাকে তাহলে তার বেকারত্ব দূর হলো, মাঝখান থেকে দুটোর পয়সা হালালভাবে ইনকামও হলো, এখান থেকে খারাপের সাইড থেকে সে বাঁচবে। আচ্ছা আমার এটা মনে হয়। আচ্ছা আচ্ছা। গৃহিণীরা গৃহিণীরা তো মা বোনেরা যারা আছে এদের তো আরো সহজ। আচ্ছা এরা তো বাইরে যাওয়াই লাগতেছে না। এরা করবে কি, বাড়ির সংসারের কাজ হালকা পাতলা, এখানে তো সময় দেওয়া খুবই কম। সকালে একটু সময় দেওয়া লাগে, রাতে একটু দেওয়া লাগবে, দিলে কি হবে দেখা যাচ্ছে যে ওই সংসারের কাজটা হলে কিন্তু মাঝখান থেকে সেও কিছু বেনিফিট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের জন্য মেয়েদের জন্য আরো অনেক সহজ। তো প্রাথমিক অবস্থায় কি পাখি দিয়ে পাখি পালন শুরু করবে? আসলে আমার মনে হয় যে প্রথমত একটু কম দামের যেমন বাজরিগার পাখি, এই জাতীয় একটু কম দামের পাখি দিয়ে পুষলে মনে হয় ভালো হয়। কারণ হলো কি, প্রত্যেকটা কাজের অভিজ্ঞতার দরকার আছে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সেখানে সে লস করবে। আর বাজরিকা পাখি হলো কম দামের পাখি এবং ডিম বাচ্চা ভালো করে। এখান থেকে কিছুদিন যখন পারার পরে দেখা যাচ্ছে এখান থেকে সে যদি জানলো, এরপরে কোকাটেল লাভবার্ড এই জাতীয় পাখি পাললে মনে হয় ভালো হয়। 2-4 মাস বাজরিকা পাখি যারা একবার শুরু, তারা বাজরিকা দিয়ে শুরু করলে মনে হয় বেশি ভালো হয়। যদি কোকাটেল পালতে চায় কয় জোড়া কোকাটেল দিয়ে শুরু করবে? আপনি একজন অভিজ্ঞ খামারি হিসাবে আমার খেয়াল মতে আমি এই পাখি পালন করার অবস্থায় আমার যতটুকু ধারণা হয়েছে, যে পাখি পালা হোক সর্বনিম্ন 2 জোড়ার কম পাখি পালা যাবে। কারণ হলো কি, 2 জোড়া পাখি ছাড়া যদি 1 জোড়া পাখি পালে, অনেক সময় দেখা গেছে 1 জোড়া হওয়ার কারণে তারা ডিম বাচ্চা না করে না, অনেক দেরিতে করে। আর যখন অনেক দেরিতে ডিম বাচ্চা করে তখন আসলে যে পালক তার মনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ডিম বাচ্চা করতেছে না, পাখিরা রাখা যাবে না, পোষাও যাবে না। যার কারণে 1 জোড়া, 1-এর অধিক জোড়া, 2 জোড়া 3 জোড়া যদি পারে তাহলে আমার মনে হয় যে এই ডিম বাচ্চা করাতে এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা। এতে তাই উপকৃত বেশি হবে আমার খেয়াল। তো আপনার নিকট যে পাখিগুলো আছে, এই পাখিগুলো কি আপনি যে বাচ্চাগুলো আছে বাচ্চা বিক্রি করেন না আপনি পাখি বিক্রি করেন? ভাই, আমি তো আসলে বাচ্চাগুলো বেশি এবং অনেকেই আছে আসলে ছাড়ে না, যে ভাই আসলে দোকান থেকে পাখি নিলে পাখিগুলো দেখা যাচ্ছে যে এসে ডিম পারে না, ডিম পারে তো বাচ্চা দেয় না, এরকম বিভিন্ন সমস্যা হয়। ভাই, আপনি যেভাবে হোক আমার 1 জোড়া পাখি দেন। অনেকে জেদ বাদ লাগে। আচ্ছা। অনেকে যখন জেদ করে তখন দেওয়াই লাগে। অনেকের কাছে না কোয়া যায় না, সবার কাছে তো না বলা সম্ভব হয় না। আচ্ছা। তাই অনেক সময় আমার বড় পাখিও বেচা লাগে। তো আমি আসলে বাচ্চা পাখিগুলো বেশি আচ্ছা আচ্ছা। বড় পাখি সেল করি কম। তো এই পাখিগুলো কি আপনি সাধারণ পাবলিকের কাছে বিক্রি করেন না দোকানে বিক্রি করেন? ভাই, আমার এখান থেকে আসলে অনেক বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে পাখি নিয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে এই লেনদেনের মধ্যে দিয়ে কিছু সময় দেখা যায় যে পাখি আসলে গচ্ছিত হয়ে যায়। আচ্ছা। যখন গচ্ছিত হয়ে যায় বাচ্চা টাচ্চা, তখন আমরা কিছু দোকানদারের কাছে এগুলো সেল দিই। আচ্ছা। তো আপনার নিকট থেকে যদি পাখি নিতে চায় তাহলে আপনি কি পাখি দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, যদি আসলে পাখি নিতে চায়, আমি এ পর্যন্ত বিভিন্ন নোয়াখালী, বরিশাল, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় আমি পাখি পাঠাইছি বাসের মাধ্যমে। আচ্ছা, এগুলো আপনি কিভাবে পাঠান? আসলে এগুলো করে কি, যে পার্টিগুলো পাখি নিতে চায় এরা আমার সাথে কন্ট্রাক্ট করার পর এরা টাকা সমূলে আমার কাছে বুঝ দেয়। দেওয়ার পর আমি বাসের মাধ্যম দিয়ে এই পাখিটা ওই এলাকা পর্যন্ত পৌঁছায় দেবো। সে ওখান থেকে রিসিভ করে নেবে এবং আমি যে পাখিটা পাঠাচ্ছি ওই গাড়ির নাম্বার দিব, ওই গাড়ির সুপারভাইজারের নাম্বার দিব, সবার নাম্বার দিয়ে দিলে ওই সময় মতো সেও কল করবে, ওরা পর ওখান থেকে পাখিটা রিসিভ করে নিয়ে আসে। তো আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নাম্বারের প্রয়োজন। হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বার ভাই 01740599112। আরেকবার বলবেন। 01740599112। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মিঠু ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো মিঠু ভাই, এই পর্যায়ে আপনি কি কোনোভাবে প্রতারিত হয়েছেন কি না এই পাখির লেনদেনের ব্যাপারে কোনো কাস্টমারের সাথে? ভাই, আসলে বিষয় হচ্ছে
প্রত্যেকটা কাজে যারা আসলে না জানে, এরা যদি অস্বচ্ছ লোকের হাতে পড়ে তাহলে তাদের ঠোকাটাই স্বাভাবিক। এই জন্য যারা নতুন কোনো কাজ করতে যায় তারা তো ওই কাজের অভিজ্ঞতা থাকে না। এখন দেখা যাচ্ছে এমন একটা লোকের কাছে গেল যে ভাই আমাকে 2 জোড়া পাখি দেন ভাই, আপনি আমি বিশ্বাস করতেছি আপনি ভালো 2 জোড়া পাখি দেন। সেই লোকটা যদি আসলে অসৎ হয় তো আসলে ওই কথার মূল্যায়ন সে করে না। না করে কি তার লাভের দিক দেখে যে পাখিটা চলবে না এই জাতীয় পাখি দেয়। এরকম প্রতারণার শিকার আমিও শুরুতে হয়েছি ভাই। তো আলহামদুলিল্লাহ এখন আমি এ পর্যন্ত বহু জনের পাখি দিছি, তো মনে হয় যে কেউ বলবে না যে আমি প্রতারিত হয়েছি আমার কাছ থেকে পাখি নিয়ে। আমি এতটুকু যাক যেভাবে পাখি যায় আমি যতটুকু পারি স্বচ্ছভাবে কথা বলে পাখি দেওয়ার চেষ্টা করি। যদি কোনোটা ত্রুটি থাকে আমি বলে দিই ভাই এই পাখিটা ত্রুটি আছে, এটা দেওয়া যাবে না, আপনি দেখে অন্যটা নেন। এটা আমার নিয়ম। আচ্ছা, তো আপনি যারা পাখি নেবে এদেরকে কি আপনি আপনার খামারে কি আমন্ত্রণ জানাবেন কি না, এটা একটু বলবেন? অবশ্যই আমি চাই যে যদি কোনো ভাই পাখি পুষতে চায় তাহলে যদি তার ক্যাপাসিটি হয় তাহলে সে সরাসরি আমার খামারে আসবে, খামারে এসে দেখে তার পছন্দ মতো সে পাখি নেবে। এটা আমি বেশি আনন্দিত বোধ করবো। এখন দেখা যাচ্ছে সে আসলো না, আমি ভালো পাখি দিলাম, অনেক সময় দেখা যাচ্ছে ভালো পাখিটাও নিয়ে যাওয়ার পর ডিম দিতে দেরি করে, বাচ্চা করতে দেরি করে। ভাই আপনি বিশেষ করে পাখি নিলাম, পাখিটা দিলেন আপনি খারাপ ভাই। আর আমার এখানে আসবে ডিম সহ আছে, বাচ্চা সহ আছে, খালি বাচ্চা আছে, খালি রানিং পাখি আছে, তার পছন্দ মতো সে যে মনে চায় যেভাবে চায় সেগুলো নিলে আমি দিতে পারবো ইনশাল্লাহ। আছে অনেকগুলো, যদি 2-4 জন নেয় আমার তেমন ক্ষতি হবে। তো ভাই আপনি এর আগেও আমাদের চ্যানেলে আপনি ভিডিও দিয়েছেন এবং ছাত্র হিসাবে আপনি পাখিগুলোর বিক্রয় এবং খামারিদের কাছে সরবরাহ ডেলিভারি করেছেন। তো সে সম্পর্কে আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক দর্শক আছে। যদি আমার চ্যানেলের রেফারেন্স দিয়ে আপনার নিকট থেকে পাখি চায় তাহলে কি কোনো সার্টিফাই হবে কি না? ভাই আসলে বিষয় হলো কি যে ব্যবসা করে সাধারণ মানুষ আসে, তারা জিনিস কিনে, আপনজনেরাও জিনিস কিনে। তো আসলে আপনজন যদি কেউ এসে জিনিস কিনতে চায় তাহলে অবশ্যই তাদের কাছে একটু ছাড় দিয়ে জিনিস দেওয়া হয়, সেজন্য সে আমার আপনজন। তো আপনার রেফারেন্স দিয়ে যদি কেউ নিতে চায়, আপনি যেহেতু আমার ভিডিও করছেন আর আপনি রেফারেন্স দেবো, অবশ্যই তাদের জন্য কনসিডার থাকবে ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন মিঠু ভাই আসলে একজন ভালো মনের মানুষ। তো মিঠু ভাই বলেছে যে আমার চ্যানেলের রেফারেন্সে আপনি বললে মিঠু ভাই অবশ্যই স্যাটিসফাই করবে। তো ঠিক আছে মিঠু ভাই, আমাদের এই দীপ্তরেজা ইউটিউব চ্যানেল সম্পর্কে দুটো কথা বলবেন। ভাই আসলে আমার পাখি পালার বয়স 7 বছর। তো এ পর্যন্ত আপনার এই চ্যানেলে আমি 3 বার সাক্ষাৎকার দিলাম। তো যা হোক আলহামদুলিল্লাহ আপনার কথাবার্তারা আমার সাথে যতটুকু মহব্বত, এই দিক দিয়ে আমি অনেক আনন্দিত। এবং আপনার এই চ্যানেলের মাধ্যম দিয়ে এই দেশের বিভিন্ন প্রান্তে আমার একটা পরিচয় লাভ হয়েছে। আর এই জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মিঠু ভাই।